আচ্ছা ভাইয়া, আমরা এখন তো ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে আছি, তাই না? তো এখানে দেখতে পাচ্ছি স্ক্রিন প্লে হচ্ছে, বিভিন্ন গান শোনানো হচ্ছে, বিভিন্ন ঘটনা চিত্রগ্রহণ তুলে ধরা হচ্ছে। এটার উদ্যোগটা কিভাবে কখন নিলেন? এই আইডিয়াটা আমাদের আরও 3 দিন আগে থেকেই আসছে। দেন আমরা 3 দিন ধরেই আমরা এটা প্ল্যানিং করতেছিলাম যে কীভাবে কী করব। তো আমরা ভাবলাম এখানে যদি আমরা করতে যাই, এখানে তো আরও রাজনৈতিক দলও তো আসবে, তো আমরা ওরকম ধুমধাম তো করে না করি, আমরা জাস্ট একটা স্ক্রিন লাগিয়ে দিই, সবাই দেখবে, যত রাজনৈতিক দল আসবে সবাই দেখবে, দলবদ নির্বিশেষে তো সবাই আমরা ঐক্যবদ্ধই। এটা কি কোনো রাজনৈতিক ব্যানার থেকে করা হয়েছে? না না, এটা কোনো রাজনৈতিক ব্যানার থেকে না, এটা একদমই সাধারণ ছাত্র জনগণের ব্যানার থেকেই আমরা এই চিত্র বা জুলাই গণঅভ্যুত্থানের প্রদর্শনীটা আমরা উদ্যোগ নিয়েছি। স্ক্রিনটা এখানে যখন বসিয়েছেন কোনো বাধার সম্মুখীন কি হয়েছিলেন? না না, এটা নিয়ে আমাদের কেউ কোনো বাধা দেয়নি, আল্লাহর রহমতে কেউ বাধা দেয়নি। এখানে সব রাজনৈতিক দলই আসছে, আসার পর তারা তাদের মতো এখানে কর্মসূচি পালন করে তারা চলেও গিয়েছে, এবং অনেকে ছিল আমাদের এই প্রদর্শনীটা দেখার জন্য। তো আমাদের এখানে কোনো সমস্যা হয়নি এটা দেওয়ার জন্য, উল্টো আমাদেরকে সবাই সাহায্য করেছে। সাধারণ জনতার কীরকম রেসপন্স পাচ্ছেন? সাধারণ জনতার কীরকম রেসপন্স পাচ্ছি বলতে, আমরা গতকাল রাত থেকেই আমরা ভালোই রেসপন্স পেয়েছি। মোটামুটি ধরেন সবাই আসছে আমাদের এই চিত্র। আমরা যখন বক্স চালু করি, যখন এই বক্সে যখন হাজারো মায়ের কান্না যখন তুলে ধরা হয়, তখন আশেপাশে যারা ছিল ধানমন্ডির জনগণরা, মানে এলাকাবাসীরা মোটামুটি সবাই আসছে। আপনারা সবাই কি এই এলাকার স্থানীয় ছাত্র জনতা? হ্যাঁ, আমরা সবাই এখানকারই স্থানীয় ছাত্র জনতা।